কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বানাচ্ছি। চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়েও ঘন্ট খেয়ে থাকি আমরা, আর চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে নিয়েছি একটা চাল কুমড়ো, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর সামান্য চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে চিংড়ি মাছটাকে প্রথমে হালকা ভেজে নেব। চাল কুমড়োটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। যখন চাল কুমড়োর ঘন্ট বানাই মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, তখন এইভাবে কুচি কুচি করে কেটে নিলে ঘন্টটা খুব ভালো হয়, রান্নাটাও একটু মাখো মাখো হয়, ভালো লাগে। চাল কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য সরষের তেল। এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে এসছে, এগুলাকে এখন আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজতে নেই, শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। রেসিপিটার মধ্যে দিলে শক্ত শক্ত থাকবে, ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল। রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ভালো হয় এভাবে চাল কুমড়ো দিয়ে ঘন্ট রেসিপি। আপনারা যদি পেঁয়াজ খেতে পছন্দ করেন পেঁয়াজও দিতে পারেন ফোড়নে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার কুচি করে কেটে রাখা চাল কুমড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় আর খুব সিম্পল রেসিপি। এর মধ্যে তেমন কোনো মশলারও প্রয়োজন নেই। এখানে আমি সামান্য গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিচ্ছি জিরে গুঁড়া। আমি জিরে আর হলুদ দিয়ে চাল কুমড়ার এই রেসিপিটা বানিয়ে থাকি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আর কোনো মশলারই প্রয়োজন নেই, এইভাবে সিম্পলভাবে বানিয়ে নেওয়া যায় চাল কুমড়ার ঘন্ট। এই গরমের মধ্যে চাল কুমড়া খাওয়াটাও এমনিতে খুবই ভালো। এইভাবে একটু সময় কষিয়ে নেব চাল কুমড়োটাকে। একটু সময় এইভাবে কষিয়ে একটু ঢেকে দেব। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা উঠিয়ে ভালো করে নাড়িয়ে দেব। অনেকটাই হয়ে এসছে চাল কুমড়ো।
এই রেসিপির মধ্যে আমি জল দেব না, এভাবে ঢেকে ঢেকেই রান্না করব। প্রায় হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়েও চাল কুমড়োটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চাল কুমড়ো এমনিতেই নরম সবজি, আর চাল কুমড়ো থেকে অনেকটা জলও বেরো, এর জন্য আলাদা করে কোনো জল দিতে হয় না। একটু ঢাকা দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়ে যায় চাল কুমড়ো রান্না। চিংড়ি মাছ দিয়ে এবার কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। আবারও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। দেখুন হয়ে এসছে চাল কুমড়ো, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। বানিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর একটা ঘন্ট রেসিপি। এটা খুব সুস্বাদু হয় খেতে, আর বেশি ঝালও হয় না, এর জন্য লঙ্কাগুলো আমি এখানে কেটে দিই না, আস্ত দিয়েছি। ঝাল হলে এরকম ঘন্ট রেসিপি ভালো লাগবে না খেতে। এবার আর একটু সময় এভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে চাল কুমড়ো থেকে জলটা বেরিয়েছিল জলটা শুকিয়ে যায়। এভাবে মাখো মাখো করে নিচ্ছি। এভাবে শুকনো শুকনো মাখো মাখো থাকবে রেসিপিটা। দেখুন জলটা শুকিয়ে আসছে। এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর এই ঘন্ট রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। চাল কুমড়ো নানা রকমভাবে বানিয়ে খাওয়া যায়। আমি আমার মতো করে বানিয়েছি, আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন।